জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী ১বিংশ খণ্ড। গুরু পূজায় লাভ। ভদ্রলোক জিজ্ঞাসা করিলেন, গুরু পূজায় কি শিষ্যের কোনো লাভই হয় না? শ্রী শ্রী বাবামণি বলিলেন, হয়। গুরু পূজায় শিষ্যের লাভ নিশ্চয়ই হয়, গুরুর কোনো লাভ নেই। গুরুকে পূজা করতে করতে গুরুর চরিত্রের মহত্বগুলি শিষ্যের মধ্যে প্রকটিত হয়। গুরু ধ্যান করতে করতে গুরু প্রদত্ত কাজগুলির প্রতি শিষ্যের গভীর কর্তব্যবোধ ও মমত্ব বুদ্ধি জাগ্রত হয়। নিয়ত গুরু স্মরণের দ্বারা শিষ্য গুরুর প্রদত্ত আদর্শের ইঙ্গিতগুলি অতি সহজে ধরতে পারে, যার ফলে তার মত পরিবর্তন ও পথ বিচ্যুতির সম্ভাবনাগুলি কমে যায়। যে যাকে ধ্যান করে তার ভালোবাসা তার প্রতি ধাবিত হয়। একজনকে ধ্যান করতে করতে তার মানসী সত্তার মর্মদেশে সঙ্গোপনে নিহিত যে অপরূপ আধ্যাত্ম সত্তা আছে, সেইটা শিষ্যের অন্তর্দৃষ্টিতে ধরা পড়ে যায়। তাতে দুর্বল শিষ্য বিশ্বাসের শক্তিতে সবল হয়, অজ্ঞান শিষ্য বশিষ্ঠতুল্য জ্ঞানী হয়, কুরূপ শিষ্য ইন্দ্রতুল্য রূপ ঐশ্বর্যশালী হয়। বলতে পারো, তবে কেন শিষ্যদিগকে আমার প্রতিচিত্তের পূজা করতে উপদেশ দেই না? এই জন্য যে কারো যদি ওই কাজটিতে সত্য সত্য কোনো প্রয়োজন থাকে, সে তা আপনিই তো করবে। হযরত মুহাম্মদ তাঁর নিজ প্রতিচিত্রকে কদাচ পূজিত হতে দেননি, কিন্তু শিষ্য প্রশিষ্য মণ্ডলী একান্তই অনুগত বলে তাঁরা প্রতিষ্ঠিত না দেখেও তাঁকেই তো অবিরাম স্মরণ করে জীবনের পথ চলছেন। আজ যদি কেউ তার পবিত্র অঙ্গের উৎক্ষিপ্ত একগুচ্ছ কেশ কোথাও প্রদর্শন করতে পারে, তাহলে কোটি কোটি লোক কি এক কথায় সেখানে কুর্নিশ করবে না? ফটপূজা না করেও গুরুর প্রতি অকুণ্ঠ আনুগত্য যে কি করে আসতে পারে, আর সে আনুগত্য যে কত গভীর হতে পারে, তার জ্বলন্ত প্রমাণ মুসলমানদের অন্তরে মদিনায় খুঁজে দেখো। নূতন কিছু শিখে ধন্য হবে। হরি ওম।